দিনটা ছিল খুবই রঙিন, কারণ আমি 20 টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি না চান করে সকাল সকাল। সরি, যদিও ট্রেনটা একদমই পারফেক্ট টাইমে ছিল না, কিন্তু কি করব, লেট ট্রেনে বসেই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম কলেজে। আর কলেজে আসতে না আসতেই দেখালো প্রীতির সাথে। প্রীতিকে বললাম ভিডিও করো, প্রীতি বললো না, কিন্তু আমরা তো সবাই দাঁত বের করা, তাই জোর করে সবাইকে দিয়ে ভিডিও করালাম। আর প্রীতিও আমাকে বারবার মারতে আসছে। তো রেজাল্টটা একদমই দেখার মতো ছিল না, তাই প্রীতি দেখে সেটা বলছে না খুবই ভালো হয়েছে, মন রাখতে হবে তাই না। তাই আমরা দুজন মিলে আবার একটা হ্যাঁ করে ভিডিও বানালাম। তারপরে ওই কাঠ ফাটা রোদে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর আমাদেরও খুব ফাটছিল, কিন্তু তারই মাঝে একটা আনন্দের জিনিস যে প্রীতি ছাতা এনেছিল। ওয়াও! তারপর আর একটা বড় সুখবর, সেটা হলো সোমনাথ নিজের টাকায় প্রথমবার জীবনে 3 বছর পর আইসক্রিম নিয়ে এলো। সেটা খাচ্ছিলাম সবাই মিলে, খুব মজা। তারপরে প্রীতির থেকে একটা রুটি ঝাড়লাম, রুটিটা খুবই সুন্দর, খেতে ছিল না যদিও, কিন্তু তাও খেলাম, কারণ বন্ধু দিয়েছে বলে কথা, না খেলে জোর করে খাওয়াবে। আর গাইজ, আমার বন্ধুরা এতই ভালো যে আমি খেলে নাকি তাদের পেট ভরে যায়, এটা শুনে আমি খুব খুশি হলাম। তো স্টেশনে প্রচন্ড পরিমাণে অপেক্ষা করার পর দেখলাম যে ট্রেন আসছে না, তাও আমরা সেই অপেক্ষাই করছিলাম, কি করবো। হ্যাঁ, তারই মাঝে যদিও শান্তির প্রতীক দেখতে পেয়ে গেলাম। আর হ্যাঁ, আজকে মুড়ি খেয়েছিলাম, মুড়ি ভিডিওটা করতে পারিনি, কিন্তু হ্যাঁ, বড় মার কাছ থেকে টাটাটা নিয়ে এসেছি, বড় মা খুবই হাসছিল। তো অবশেষে যখন দেখলাম আমতার ট্রেন, ভাই এত আনন্দ, আমি তো জোরে চেঁচিয়ে ফেললাম গোটা স্টেশনে, এবং আমাকে দেখে সব পাগল ভেবে হাসতে শুরু করে দিল। তারপর সেই অতি ঠান্ডা ট্রেনে উঠে আমি বসলাম, এবং বসার পরেই ভিডিও শেষ হয়ে গেল। বাই, যাও যাও যাও।